13 এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং 3,0 ও 7,0 বিন্দু দিয়ে যায়। এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে। এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ? ওয়াই অক্ষ। আর আমাদের প্রশ্নে কি বলা আছে যে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে। মনে করি বৃত্তটির কেন্দ্র হচ্ছে এস, কত কে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, কাকে স্পর্শ করেছে? ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তাহলে এই যে এই বিন্দু হতে বৃত্তের কেন্দ্র এস কে বিন্দু দূরত্ব হবে কেন্দ্রের ভুজ অথবা এক্স স্থানাঙ্ক। যেহেতু বৃত্তটি কি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, সেহেতু বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ। কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ। আর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে কত? এইচ। অর্থাৎ তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, সেহেতু বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র যদি এইচ কে হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এইচ হবে। কেন্দ্র যদি কত হয়? এইচ কে হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এইচ। তাহলে আমরা বৃত্তের সমীকরণটি লিখতে পারি যে, মনে করি কেন্দ্র এইচ, কে ও এইচ ব্যাসার্ধ বিশিষ্ট। কি ব্যাসার্ধ বিশিষ্ট? এইচ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? বৃত্তের ব্যাসার্ধ এইচের উপরে স্কোয়ার। কী কারণে? কারণ হচ্ছে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। আর বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ। আর এই বৃত্তে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে কত? এইচ। এটি 1 নম্বর ইকুয়েশন। এখন এই যে এক বৃত্তটি 3,0 ও 7,0 বিন্দু দিয়ে যায়। এক বৃত্তটি 3,0 ও 7,0 বিন্দু দিয়ে যায়। তার মানে 3,0 এবং 7,0 এই বিন্দু দুটিকে বৃত্তটির সমীকরণে স্থাপন করতে হবে। আমরা যদি এই বিন্দুটি স্থাপন করি তাহলে কি হবে? এক্সের স্থলে কত বসাবো? 3 বসাবো এবং ওয়াইয়ের স্থলে 0। তাহলে 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থলে কত? 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? এইচ স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি, আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়? আচ্ছা, আপাতত এইভাবে থাক। 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কী লেখা যাবে? কে স্কোয়ার লেখা যাবে ইকুয়াল কত? এইচ স্কোয়ার। এটি 2 নাম্বার ইকুয়েশন। এবং আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে 7,0। অর্থাৎ এক্সের স্থলে কী হবে? 7। অর্থাৎ 7 মাইনাস কত? এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থলে কত? 0। অর্থাৎ 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? এইচ স্কোয়ার। আমরা লিখতে পারবো 7 মাইনাস কত? এইচ হোল স্কোয়ার প্লাস কত? কে স্কোয়ার ইকুয়াল কত? এইচ স্কোয়ার। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন। এটি হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে 2 ও 3 হতে পাই। 2 ও 3 হতে পাই। 2 নঙ্গে এইচ স্কোয়ার সমান 2 নঙ্গে এইচ স্কোয়ার সমান এইটুকু অংশ এবং 3 নম্বরে এইচ স্কোয়ার সমান কতটুকু অংশ? এইটুকু অংশ। তার মানে আমরা কি এইটুকু অংশ সমান এইটুকু অংশ লিখতে পারবো। তাহলে লিখি 3 মাইনাস কত? এইচ হোল স্কোয়ার প্লাস কত? কে স্কোয়ার ইকুয়াল এই সাইডে 7 মাইনাস কত? এইচ হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার। এখন কি আছে? এই সাইডে প্লাস কে, এই সাইডে কি আছে? প্লাস কে। এই প্লাসকে যদি এই দিক নিয়ে আসা যায় তাহলে কী হবে? মাইনাস কে স্কোয়ার হবে। তাহলে প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কি কাটা, তাহলে কে স্কোয়ার কি কাটা। আবার এই সাইডে কী থাকে? এ মাইনাস বি হোল স্কোয়ার। কী লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার বলতে এইচের উপরে স্কোয়ার। এখন প্লাস এইচ স্কোয়ার, এই সাইডের প্লাস এইচ স্কোয়ার কি বাদ। তাহলে কি লেখা যায়? 3-র উপর স্কোয়ার মানে কত? 9
মাইনাস 3 দুগুণে কত 6s ইকুয়াল 7 সাথে কত 49 মাইনাস 7 দুগুণে কত 14s। এখন মাইনাস 6s মাইনাস 14s যদি এই সেটে নিয়ে আসা যায় তাহলে কত প্লাস 14s। এখন আর কি থাকে 49 প্লাস 9টা ওই দিক নিয়ে যাই তাহলে কত হবে মাইনাস 9। মাইনাস 6s প্লাস 14s সমান কত লেখা যায় 8s ইকুয়াল 49 মাইনাস 9 সমান কি লেখা যায় 40। এখন a ইকুয়াল কি লেখা যাবে 40 বাই কত 8। অতএব a ইকুয়াল কত 5 আসতে কত 40, অর্থাৎ s এর মান হচ্ছে কত 5। এখন আমাদের আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে কি। এখন s এর মানটি হয় 2 নঙে বসাবো অথবা কি 3 নঙে বসাবো। যে s এর মান 2 নঙে বসাই, s এর মান 2 নঙে বসাই। 2 নং সমীকরণটি কী ছিল 3 মাইনাস s, অর্থাৎ 3 মাইনাস s এর মান কত 5, তাহলে কি 5 এর উপরে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার ইকুয়াল কত s এর স্থলে কত বসাবো s এর স্থলে 5 বসাবো, অর্থাৎ কত 5 স্কোয়ার। এখন কি হয় 3 মাইনাস 5 কি লেখা যায় 2 মাইনাস 2 তার উপরে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত 5 এর উপর স্কোয়ার মানে কত 25। এরপরে কি হবে মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত 25। তাহলে কে স্কোয়ার ইকুয়াল কত 25 মাইনাস কত 4, তাহলে কে স্কোয়ার ইকুয়াল কত লেখা যাবে 25 মাইনাস 4 ইকুয়াল লেখা যাবে কত 21। এই সেটি কি আছে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা ওই দিকে গেলে কী হবে প্লাস মাইনাস রুট ওভার কত 21। এখন s এর মান হচ্ছে কত 5 এবং কে এর মান হচ্ছে কত প্লাস মাইনাস রুট ওভার 21। এই দুইটি মান আমরা নিম্নবৃত্তের সমীকরণে বসাবো। আর নিম্নবৃত্তের সমীকরণটি কী ছিল, নিম্নবৃত্তের সমীকরণটি ছিল x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত s স্কোয়ার। যে s 1 নং হতে পাই যে x মাইনাস s এর মান কত 5 তার উপরে কি হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে এর মান হচ্ছে কত প্লাস মাইনাস রুট ওভার কত 21। যে y মাইনাস কে, যে y মাইনাস কে তার উপরে কী আছে হোল স্কোয়ার আছে ইকুয়াল h স্কোয়ার। s এর মানটা কত 5 তার উপরে তাহলে কী হবে স্কোয়ার হবে। এখন কি প্রয়োগ করা যায় সূত্র প্রয়োগ করা যায় a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত a স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস কত বি স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যাবে a স্কোয়ার মাইনাস সূত্রে 2 a বি বলতে কত প্লাস মাইনাস রুট ওভার কত 21 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার কত 21 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল 5 এর উপরে স্কোয়ার মানে 25। এখন এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে কত 10x প্লাস 5 এর উপর স্কোয়ার মানে কত 25 প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে কি আছে যে প্লাসে মাইনাস যে গুণ করলে কত হবে মাইনাস হবে, আর মাইনাস গুণ করলে কী হবে প্লাস হবে, তার মানে এখানে কী হবে প্লাস মাইনাস 2 রুট ওভার কত 21 আর কি থাকে ওয়াই থাকে প্লাস। এখন কী আছে স্কোয়ার আছে, কারণ প্লাসের উপর স্কোয়ার থাকলেও প্লাস আর মাইনাসের উপর স্কোয়ার থাকলেও কি প্লাস, কারণ মাইনাস মাইনাস প্লাস, তার মানে কি লেখা যায় 21। এখন প্লাস 25 এদিকে আসলে কী হবে মাইনাস 25 ইকুয়াল কত 0। কারণ এই যে প্লাস 25 এবং মাইনাস 25 কি যাবে কাটা যাবে, তাহলে বৃত্তের সমীকরণটি কি হবে, বৃত্তের সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 10x প্লাস মাইনাস 2 রুট ওভার কত 21 ওয়াই প্লাস 21 ইকুয়াল কত 0। এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ।